রোববার সকাল ৯টা ৭ মিনিটে দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলে মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত সংখ্যা বেড়ে ১৭৯ জনে পৌঁছেছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে জেরু এয়ারের 7C2216 ফ্লাইটটি ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু নিয়ে দেশের দক্ষিণে সিউল থেকে প্রায় ২৮৮ মাইল দূরে মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর সেখানে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির সংবাদ সংস্থা ইয়ংহাপ প্রাথমিকভাবে দুজনকে জীবিত উদ্ধারের খবর দিয়েছে। উদ্ধারকৃত ওই দুই ব্যক্তির একজন যাত্রী এবং অন্য এক ফ্লাইটে অ্যাটেন্ডেন্ট বলে অন্য এক প্রতিবেদনে জানা যায়। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়ংহাপ রোববার সকালে বিধ্বংসী এই খবরটি নিশ্চিত করেছে। বার্তা সংস্থাটি বলছে, দেশের অগ্নি নির্বাপন কর্তৃপক্ষ আশঙ্কা করছে ফ্লাইটটিতে থাকা দুজন ছাড়া বাকি সকলেই নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ান এবং ২ জন থাই নাগরিককে নিয়ে উড্ডয়ন করেছিল বলে জানিয়েছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি। স্থানীয় সংবাদ মাধ্যম প্রকাশিত ছবিতে বিধ্বস্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশে আগুন জ্বলছে ও ধোঁয়া বের হতে দেখা যায়। সম্প্রতি সময়ে রাজনৈতিক টালমাটার অবস্থায় থাকায় দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোয়িং সাং-মক যথাযথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন বলে তার দপ্তর জানিয়েছে। গত শুক্রবার চোয়িং সাং-মক দেশের অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।